আরামবাগ গ্রন্থমেলা এবং নাট্য উৎসব 2025 11 জানুয়ারি শুভ উদ্বোধন হয়ে গেল আরামবাগ জুবিলি পার্কের ময়দানে। মূল প্রবেশদ্বারের শুভ দ্বার উদ্ঘাটন করেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। আকাশে বেলুন উড়িয়ে দেওয়া হয়, এরপর মূল মঞ্চে অতিথিদের বরণ করা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন মুখোপাধ্যায়, বিশিষ্ট নাট্যকার দেবেশ ঠাকুর, শুভ দাশগুপ্ত। উপস্থিত ছিলেন বিধায়ক অসীমা পাত্র থেকে সমাজের অনেক গুণীজন। এই মঞ্চ থেকে বিশিষ্ট শিক্ষক কিঙ্কর কুণ্ডুকে এক বিশেষ সম্মান প্রদর্শন এবং সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের এক গৌরবোজ্জ্বল উপস্থিতি হিসেবে দেখা যায় সারাটি মঠের প্রাণরূপা নন্দজি মহারাজকে এবং সকল গুণীজনদের নিয়ে মাঙ্গলিক দ্বীপ প্রচলন করা হয়। 9 দিন ধরে চলবে এই মেলা। মেলায় থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। সকলে আসুন, মোবাইলের থেকে সরে গিয়ে নতুন প্রজন্মকে একটু বইমুখী করে তুলে সকলে মিলে এবং বর্তমান প্রজন্মের এই অত্যধিক মোবাইল ব্যবহারের জন্য বাড়ির অভিভাবকদের একটা বড় দায় আছে বলে মনে করছেন অঘুর কামিনী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মুক্তি প্রকাশ রয়। সব থেকে বড় পাওনা আজ আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের দর্শকদের। শিক্ষক মুক্তি প্রকাশ রয় একজন কবিও বটে, তাই আমরা ইনাকে একটা কবিতার জন্য অনুরোধ করি এবং আমাদের সম্মানিত দর্শকদের জন্য একটি কবিতাও পাঠ করে শোনান তিনি। ওনাকে আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চ্যানেলের পক্ষ থেকে। এত গুণীজনের উপস্থিতিতে এই গ্রন্থমেলা শীতের দিনে এক অন্য উৎসবের রূপ নিয়েছে, সেটা বলা যেতেই পারে। এ যেন এক অন্য আরামবাগ। সদ্য আরামবাগ উৎসবের পরেই এই গ্রন্থমেলা এবং নাট্য উৎসব আরামবাগ জুড়ে এক সত্যি অপূর্ব উৎসবের রূপ নিয়েছে। এই মেলায় আসুন, বই কিনে বই পড়ুন, মোবাইল ব্যবহার থেকে দূরে রাখুন। আপনাদের বাড়ির বাচ্চাদের নিজে পড়ুন আর সকলকে পড়তে উৎসাহিত করুন। আগামী দিনের পৃথিবী হোক গদ্যময়, হোক সাহিত্যের, হোক বিজ্ঞানের, হোক প্রযুক্তির। আমাদের সকল দর্শকদের কাছেও এই মেলায় আসার আমন্ত্রণ রইল। আরামবাগ থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আরামবাগ শহরে ফলত একটা আত্মীয়তার সম্পর্ক আছে আরামবাগের সঙ্গে। ফলত আরামবাগে এসে গ্রন্থমেলা এবং নাট্য উৎসব ছাড়াও একটা অন্য ধরনের শৈশব বা কৈশোরের স্মৃতিও সঙ্গে ফিরে এলো। মানুষকে কীভাবে বইমুখী করা যায়, কারণ হচ্ছে এখন মোবাইলের ইন্টারনেটের কীভাবে বইমুখী করার চিন্তাভাবনা করছেন আপনারা? দেখুন, এই গ্রন্থমেলাগুলোই, এই নাট্য উৎসবগুলোই মানুষকে গ্রন্থমুখী করে তুলবে এবং উৎসাহী করে তুলবে বলে মনে হয়। একটা জিনিস যেটা রয়েছে যে গ্রন্থের কোনো দিন এখনও পর্যন্ত এয়ারপোর্টগুলোতে দেখবেন বইয়ের দোকানগুলো বন্ধ হয়নি, বা বইয়ের দোকান নতুন নতুন করে শহরে আবার গড়ে উঠছে। তার মানে কোথাও একটা এত কিছুর মধ্যেও মানুষ বই পড়ে, মানুষ বই দেখে। তরুণ প্রজন্মের কাছে এখনও বইয়ের একটা কোথাও যোগাযোগ রয়েছে, কিন্তু হ্যাঁ, মোবাইল এসে পড়েছে, সেটা একটা সামাজিক তো একটা ব্যাপার বটেই। কিন্তু মোবাইল নিশ্চয়ই মানুষ গ্রহণ করবে। মোবাইল ছাড়া আমাদের গতি নেই, এটা এমনভাবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কিন্তু পাশাপাশি গ্রন্থ এই মেলাগুলোই হয়তো দেখবেন যে হয়তো কয়েকটি তরুণকে উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে আবার নতুন করে পড়া শুরু করতে, বা নাটক দেখে আবার নাটক বা সংস্কৃতি সম্পর্কে একটা ধরনের নতুন চেতনা গড়ে উঠছে। লাগছে বইমেলাটা আমার কাছে খুব ভয়ের জায়গা, কারণ যেটাই দেখি মনে হয় যেন সেটাই নিয়ে ফেলি। আর আমার তো সন্ন্যাসী, আমাদের তো সেরকমভাবে আর্থিক সম্পদ কিছু থাকে না। অনেক সময় ভক্তরা ভালোবেসে আচ্ছা মহারাজ এটার জন্য রাখবেন, যেটুকু থাকে প্রতি বছরই বইমেলায় যাই, সেটা পয়সাটাই শেষ হয়ে যায়। এই বইটা কিনি, ওই বইটা কিনি। আমি কিন্তু বই পড়ার ব্যাপারে, আমি সন্ন্যাসী হলেও আমরা তো সংস্কৃতি এবং শিক্ষা দুটোকেই সম্মান করি। বই পড়া একটা আমাদের জীবনচর্যার খুব জরুরি অঙ্গ। যে এখন ইন্টারনেটের যুগ, মোবাইল বা যারা ল্যাপটপ ব্যবহার করেন বা ডেস্কটপেও অনেক রকম নেট দিয়ে অনেক রকম বই পড়া যায়, অনেক রকম কিছু জানা যায়। কিন্তু আমাদের যখন কারো প্রতি ভালোবাসা জন্মায়, সে একটা ফুল হতে পারে, একটা জিনিস দেখে হতে পারে, সেটাকে স্পর্শ করা, তার সঙ্গ পাওয়া আমাদের একটা ইচ্ছা জাগে। বইকেও ঠিকমতো জানতে গেলে বইয়ের সঙ্গ পাওয়াটা আমাদের দরকার। নতুন বই পেয়ে এখন কী হয় জানি না, আমার তো একটা ছোটোবেলা থেকে অভ্যেস ছিল, এখনও ওই বুড়ো বয়সে ওই অভ্যেসটা রয়ে গেছে। নতুন বইটা পেলে খুলে নিয়ে আগে নাকের কাছে নিয়ে একটুখানি ধরে থাকি, তারপরে আমি সেই বইটা পড়া শুরু করি। প্রথমে আমরা যেই স্কুলে পড়েছি
আমাদের সৌভাগ্য হয়েছিল, আমাদের যারা শিক্ষক মশাই ছিলেন তারা আমাদের ভেতর একটা পড়ার নেশা ঢুকিয়ে দিয়েছে, যে পাঠ্য বই ছাড়াও সব রকম বই পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, গল্প পড়তে হবে, এবং যারা ধর্ম পথের বা ধর্ম সম্বন্ধে জানতে চান তাদেরও ওই বই পড়তে হবে। তবে সাহিত্য, ধর্ম সাহিত্যও বহু আছে যেগুলো এক একটা মানে ধর্ম বিষয়ক গ্রন্থ যেগুলো খুব সাহিত্যের এ করে, বিশেষ করে যারা স্বামীজির লেখা প্রাচ্য পাশ্চাত্য ভাববার কথা, এগুলো কিন্তু স্বামীজি বাংলায় লিখেছেন। স্বামীজির বেশিরভাগ বক্তৃতা যেগুলো আমরা বাংলায় পাই সবই প্রায় ইংরেজিতে দেওয়া, কিন্তু এইগুলো স্বামীজি অরিজিনাল বাংলায় লিখেছেন, এবং সেখানে তার যে ভাষার যে গতি সেটাও আমাদের মুগ্ধ করে, এবং কিছু কিছু জিনিস এমনভাবে বর্ণনা করছেন সেখানে সত্যিই সাহিত্যগুণ ফুটে উঠেছে। এবং বই পড়া ছাড়া আমাদের বাইরের যেসব সঙ্গী আছে, বন্ধু বান্ধবী অনেক কিছু থাকে প্রত্যেকে, তাদের কাছে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাদের মনের এমন কিছু এক এক সময় উপস্থিত হয়, একমাত্র বই বা সাহিত্য আমাদের মনের সেই ফাঁকটাকে পূরণ করতে পারে। এবং সেজন্য আমরা চাই যে আরও একটা সময় হয় মাঝে মাঝে কিছু কিছু একটা শূন্যতার সৃষ্টি হয়, সেই হয়তো সাময়িক একটা শূন্যতা হয়েছে, কিন্তু এই চারিদিকে যেরকম ছোটো ছোটো করে বইমেলা বিভিন্ন জায়গায় হয়ে উঠছে। আগে ছিল কলকাতা বইমেলা, সে বিরাট জায়গা, অনেক দূর থেকে যাওয়া, এটা শক্ত ব্যাপার। সেখানে আমরা বিভিন্ন বই পাচ্ছি, এবং এই বই আমাদের জীবনচর্যার অঙ্গ হয়ে উঠুক, এবং আমরা বই থেকেই, সাহিত্য থেকেই আমাদের মনটা আরও বেশি মুক্ত মনে হবে, দৃষ্টিটা আরও বেশি বহির্মুখী হবে। ধন্যবাদ। আর সেটা দেখার মতো, এবং যত দিন বাড়ে মেলার তত ভিড়ও বাড়ে, মানুষ যথেষ্ট উৎসাহী থাকে এই গ্রন্থমেলাকে নিয়ে। আরামবাগ গ্রন্থমেলা একটা প্রয়োজনীয়তা আছে, এবং এই গ্রন্থমেলা চলছে, এবং গ্রন্থমেলা যথেষ্ট ভালো বই এসেছিল। বেশ কয়েকটি বই আমি কিনেছিলাম, ছেলেদের মেয়েদের জন্য কিনতে হয়েছিল, এবং নিজে পড়ার জন্য কিছু কিনেছিলাম, এবং পড়ার জন্য এক দুটো বই কিনেছিলাম, এবং অন্য কেউ বন্ধু বান্ধবরা আমাকে অনেকগুলো বইও গিফট করেছিল। ভালো লাগে। আমার নাম চয়ন আহমেদ। স্যার, এই গ্রন্থমেলাতে বইয়ের সাথে সাথে আর কি কি থাকবে? বইয়ের সাথে সাথে আর কি কি আছে এখানে? এখানে বিভিন্ন রকম যে অনুষ্ঠান, নাটক থাকে, এবং পুষ্প প্রদর্শনী থাকে, এবং বিভিন্ন নাটক এখানে পরিবেশিত হয়। সর্বোপরি অনেক বইয়ের স্টল প্রচুর বসে, সত্যি ভালো। এবং আজকালকার ছেলে মেয়ে আমরা যারা, তারা বই থেকে সরে যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে। আপনার পরিচয় স্যার? আমার নাম চয়ন আহমেদ, আমি আরামবাগের সভাপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়। যে ছবিগুলো সহজে দেখা যায় না, দেখতে চাইলে তাহলে আমাদের সঙ্গে তুমি আমাকে একটা আপাতত আজকে কাল থেকে দেবে, তুমি আপাতত একটা করো, তোমার ওই স্ক্যানারটা ছবি তুলে আমাকে পাঠাও, ঠিক আছে? তারপরে কাল থেকে তারপর ওইটা দিয়ে দেবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কোন ক্লাসে? আপনাদের এই স্টলে মূলত কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে? না, এটা অ্যাকচুয়ালি আরামবাগ সিনে ক্লাবের স্টল। আচ্ছা। আমরা ভালো সিনেমা দেখাই, মানে যে সিনেমাগুলো সচরাচর মানুষ দেখতে পারে না, বিদেশি ছবি এবং ভালো পরিচালকের ছবি, যাতে করে এটা আর একটা মাধ্যম, বিভিন্ন মাধ্যমের, শিল্প মাধ্যমের মধ্যে সিনেমার একটা মাধ্যম, যে মাধ্যমের সাথে মানুষের মানবিক মূল্যবোধ, চেতনাবোধ উন্নত করা যায়। তার জন্য তার প্রচারে আমরা কিছু সিনেমা সংক্রান্ত বই, সিনেমার পরিচালকদের বা সিনেমার ক্রিটিক যারা, সমালোচক, তাদের সিনেমা যারা ভালোবাসে তাদের এই বই খুব ভালো লাগে। তার সঙ্গে আমাদের সিনেমা দেখানো হয় আরামবাগ রামমোহন হলে। এটা কি মানে গ্রন্থমেলা উপলক্ষে কি রামমোহন হলে হয়, না সেটা কি পরে? না, সারা বছর ধরে, তাই তো 2 বছর চলছে। মানে মূলত আপনারা মানে বাংলা চলচ্চিত্রের পুরাতন দিনের সেগুলোকে আপনারা তুলে ধরার চেষ্টা? বাংলা নয়, শুধু বাংলা নয়, বিশ্বব্যাপী মানে যে চলচ্চিত্র আছে তার পুরোটাই তুলে ধরা। সেখানে ইরান আছে, ফ্রান্স আছে, গদারের ছবি, এবং ইসরায়েল, মানে পুরো প্যালেস্তাইন, ওটা বিশ্বের ভালো ছবি যেগুলো মানুষ ভালোবাসে, সেই ছবি আমরা দেখাই। আপনার পরিচয়? আমরা সিনে ক্লাবের পক্ষ থেকে আছি, আমি প্রবীর ঘোষ আর ইনি সুশান্ত পাল। ধন্যবাদ। ধন্যবাদ।
আরামনাথ নারায়ণী মাননীয় বনানী রায় সকলকে জানান স্বাগত। আমরা শুরু করবো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব এই মূল মঞ্চ থেকে। কিন্তু আগে আমাদের ভাবতে হবে যে বাবা মা মোবাইল ফোনের দোষ দিচ্ছেন তারা কি সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকছেন না? একটা শিশু যখন দেখছে তার বাবা বা মা সব সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে আছে, তখন তার মনে এর একটা প্রভাব পড়তে বাধ্য, সেও এর দ্বারা প্রভাবিত হতে বাধ্য। কোনো একটা বাচ্চা যদি ছোটোবেলা থেকে দেখে যে তার চারপাশে বই আছে, তার বাবা মায়ের হাতে বই আছে, বাড়িতে বই পড়ার একটা পরিবেশ এবং সংস্কৃতি আছে, অবশ্যই তার মধ্যেও তার একটা প্রভাব পড়বে। আমি খুব সাম্প্রতিককালে একটি বিজ্ঞাপন দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে একটি বাচ্চা সে স্কুলের গ্র্যাজুয়ালাইকে কি সাজতে চায়, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, সে বলছে আমি মোবাইল ফোন সাজতে চাই। কেন মোবাইল ফোন সাজতে চাও? কেননা সে বলছে আমার বাবা সবচেয়ে মোবাইল ফোন ভালোবাসে, সেই জন্য আমি মোবাইল ফোন হতে চাই। তা এইটা একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার। আমি মনে করি এটা আমাদের গালে একটা সপাটে থাপ্পড়ের মতো একটা কথা। আমাদের প্রত্যেককেই আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নিজেদের আচরণের মধ্য দিয়ে ছোটদের কাছে একটা আদর্শ উদাহরণ গড়ে তুলতে হবে, তবেই আমরা ছোটদের কাছ থেকে আশা করতে পারি যে তারা বইমুখী হবে। আগে আমাদের নিজেদের বইমুখী হতে হবে, এটাই সবচেয়ে বড় দরকার। আপনার পরিচয়টা একটু? আমি মুক্তিপ্রকাশ রায়, আমি ব্যাঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক। ধন্যবাদ। কবি একজন, আমি সেটাও দরকার, বিশিষ্ট কবি মুক্তিপ্রসাদ রায়, সেটাও বলে দিল। স্যার, বিশিষ্ট কবি মুক্তিপ্রসাদ রায় যখন, তো একটা কবিতা মুক্তিপ্রকাশ রায়, তো একটা কবিতা স্যার আপনার মুখ থেকে ছোট্ট করে। বিশিষ্ট কবি মুক্তিপ্রকাশ রায়, ওনাকে যখন পেয়েছি এই বইমেলায়, তো ওনার মুখ থেকে একটা কবিতা শোনার মানে এই বাসনা তো আমরা তো অতীত রাখতে পারি না, তাই না? তো আশা করছি স্যারও আমাদের নিরাশ করবেন না। একটা কবিতা স্যার। বুড়ো আঙুলেই ভর করে আছি দাঁড়িয়ে, জলের ওপর ভাসিয়েছি নাসারন্ধ্র, এগোবার পথ অজানা বিপদ সংকুল, ফিরবার পথ অপমান ভয়ে বন্ধ, পায়ে ফুটে যায় অযাচিত অনুকম্পা, সূর্যমুখীর মতো স্থির রাখি চোখকে, দুপাশে যখন গান গায়ে জলপরীরা, অধিক ভ্রান্ত পৌঁছতে হবে লক্ষ্যে। এ উপত্যকা মৃতের আমার দেশ না, নবারুণ তুমি লাল করে দাও লজ্জায়, আপোষের পথে এসেছিল ভিক্ষান্ন, প্রায়শ্চিত্ত লেগে থাক হাড় মজ্জায়, সে হাড় মজ্জা লেগে থাক প্রতি শব্দে, প্রতিঘাত হয়ে উড়ে যাক তারা বোমারু, বুড়ো আঙুলেই ভর করে তুমি দাঁড়িয়ে, পাপ স্খালনের এদায় একটু তোমারও। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার, একদম সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো একটা কবিতা। অনেক ধন্যবাদ জানাই সমস্ত দর্শক বন্ধুদের পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকেও। আপনার আগামী আরো ভালো হোক। নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা নেবেন। মানে আপনার সুব্রত ঘোষ মহাশয়কে আহ্বান জানাচ্ছি ব্যাঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ পরমার্থ ঘোষ মহাশয়কে। একটি করতালি ধ্বনি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। যারা উপস্থিত আছেন প্রত্যেকে করতালি ধ্বনির মধ্য দিয়ে বিশিষ্ট গুণীজনরা এইবার উপস্থিত হচ্ছেন, একে একে তারা মঞ্চে আসছেন। তাদের শুভাগমনে এই
এবং মনীষীদের মূর্তিতে আমরা শ্রদ্ধা অর্পণ করেছি, মাল্যার্পণ করেছি। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন। বলছি যারা স্টলে আছে একজন থাকুন, বাকিরা দয়া করে একটু বাইরে আসুন, আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যায়। আমরা এখানে সবাই সমবেত হয়েছি, বিশিষ্ট গুণীজন, উত্তরটা শুরু করুন। সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে এই শুভ ও নাট্যোৎসবের শুভ সূচনা করতে। গ্রন্থমেলা সমিতির এখন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র মহাশয় এইমাত্র বিজেপিতে আরামবাগ গ্রন্থমেলার নায়ক ধারণ করলেন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এবং আরামবাগের বিশিষ্ট গুণীজন প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। তাদের শুভাগমনে আর এই উদ্ঘাটন শুরু হলো। এখন আমরা আস্তে আস্তে ফাটিয়ে এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট সুমন মুখোপাধ্যায়, মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এবং আরামবাগের বিশিষ্ট গুণীজনেরা এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের উপস্থিতিতে সাধারণ আজকে এই উদ্ঘাটনের মধ্য দিয়ে আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব 2025-এর শুভ সূচনা হল। বেলুন উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায় এবং কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়। ধীরে ধীরে ওনারা এগিয়ে চলেছেন মঞ্চের, আমাদের মূল মঞ্চের দিকে। আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব 2025 তার দ্বারোদ্ঘাটন এই মাত্র হয়ে গেল। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, প্রাক্তন এমএলএ এবং বর্তমান জেলা পরিষদের সহ সভাধিপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় উপস্থিত আছেন। প্রত্যেকের উপস্থিতিতে দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা এই মাত্র হয়ে গেল। এরপর আমরা মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনে যাব। উপস্থিত আছেন মঞ্চে এসো, নীতিশ দা তুমি মঞ্চে এসো। দেখতে পাওয়া যাচ্ছে মঞ্চে উপস্থিত হয়েছেন স্বনামধন্য কবি দেবেশ ঠাকুর এবং স্বনামধন্য কবি শুভ দাশগুপ্ত এবং রামকৃষ্ণ মিশনের মহারাজজি এবং অবশ্যই আছেন
মাঠটাকে বড় করার কবিতা সব মঞ্চে করেন। তিনি হচ্ছেন ব্যক্তিবর্গরা। আরামবাগ গ্রন্থমেলার পক্ষ থেকে প্রত্যেককে আমি শ্রদ্ধা, নমস্কার, সালাম জানাচ্ছি। মেলা সমিতির স্মারক উপহার কবির হাতে তুলে দেওয়া হলো। অনেক শ্রদ্ধা,